আসসালামু আলাইকুম। ডক্টর সাবিহা সুলতানা সুমি, কনসালটেন্ট, নোভা আইভিএফ ফার্টিলিটি, পান্থপথ, ঢাকা, বাংলাদেশ। বন্ধ্যাত্বের কারণ নির্ণয় করতে গিয়ে পুরুষ পার্টনারের কি কি রোগের ইতিহাস নেওয়া হয়। প্রথমত, পুরুষের বয়সটি দেখা হয় ৪৫ থেকে ৫০-এর বেশি হলে সাধারণত ডিএনএ ফ্র্যাগমেন্টেশন বেড়ে যেতে পারে। এক্ষেত্রে শুক্রাণুর গুণগত মানে সমস্যা হয়। এরপরে দেখা হয় বন্ধ্যাত্বের স্থায়িত্বকাল ৩ বছরের বেশি হলে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। পূর্বের কোনো বিয়ে, বাচ্চা বা কোনো পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসা থাকলে সেগুলো সঠিকভাবে বিশ্লেষণ করা হয়। আর একসঙ্গে থাকা বা কয়টাল ফ্রিকোয়েন্সি, এই জিনিসটি সাধারণত সপ্তাহে ২ দিন অন্তত হতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বিদেশি যেসব রোগী থাকেন ওনাদের বিয়ের বয়স ১০ বছর, কিন্তু কনজুগাল লাইফ ১ বছরেরও কম। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়ে থাকে। ছোটকালে কোনো ইনফেকশন হয়েছে কিনা, যেমন মামস, অর্গাইটিস বা কোনো আঘাত, ইনজুরি, অপারেশন যেমন টর্শন ইত্যাদি হলে অনেক সময় শুক্রাণু তৈরির ক্ষমতা টেস্টিসের লোপ পেয়ে যায়। এই জিনিসগুলো যত্ন সহকারে বিবেচনা করা হয়ে থাকে। এছাড়া কোনো ইনফেকশন যেমন গনোরিয়া, টিবি বা ক্লামাইডিয়া ইত্যাদি হলেও অনেক সময় শুক্রাণু পরিবহনের পথে প্রতিবন্ধকতা দেখা যায়। এই জিনিসগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকি। এছাড়া কোনো অসুস্থতা যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা অ্যাথেরোস্ক্লেরোসিস থাকলে অনেক সময় সেক্সুয়াল ডিসফাংশনের কারণ হিসেবে এগুলো বিবেচিত হতে পারে। অনেক সময় কিছু ওষুধ যেমন সালফাসালাজিন, কেমো ড্রাগ বা অ্যান্টিসাইকোটিক ইত্যাদি ওষুধ ইউজ করলে শুক্রাণুর গুণগত মানে সমস্যা দেখা দিতে পারে। কাজের পরিবেশে অতিরিক্ত মানসিক চাপ বা অনেক সময় কেমিক্যাল এক্সপোজার বা রেডিয়েশন এক্সপোজারে থাকতে হলেও শুক্রাণুতে গুণগত মানে চেঞ্জ আসতে পারে। আর অনেকে ধূমপান, মদ্যপান বা মাদকাসক্তিতে জড়িয়ে থাকেন, এগুলো শুক্রাণুর সমস্যা করতে পারে। এছাড়া অনেকের পারিবারিকভাবে জিনগত কিছু সমস্যা যেগুলো বংশ পরম্পরায় পরিবাহিত হতে পারে, এগুলোর রোগের ইতিহাসও আমরা নিয়ে থাকি।